আপনি কি জানেন এখনও পৃথিবীর এমন কিছু জাতি আছে যারা সভ্যতার আলো থেকে সম্পূর্ণ দূরে, যাদের রীতিনীতি, বিশ্বাস আর জীবনযাপন আজও হাজার বছর আগের মতোই? আজ আমরা জানব এমন ৩ রহস্যময় উপজাতি সম্পর্কে: নাগা হেডহান্টার, অ্যাসমাত উপজাতি আর নর্থ সেন্টিনেল উপজাতি। ১. নাগা হেডহান্টার, ভারতের ভয়ঙ্কর উপজাতি। ভারতের নাগাল্যান্ড অঞ্চলে বসবাস করত এই উপজাতি। তাদের সবচেয়ে ভয়ঙ্কর রীতি ছিল হেড হান্টিং, মানে শত্রুর মাথা কেটে নিয়ে ঘরে টাঙিয়ে রাখা হতো। এটা ছিল সাহস ও শক্তির প্রতীক। নাগা পুরুষেরা যদি কোনো শত্রুর মাথা কাটতে পারত, তাহলে সে সমাজে বীর হিসেবে গণ্য হতো। তাদের ঘরের দেওয়ালে মাথার খুলি টাঙানো থাকত গর্বের চিহ্ন হিসেবে। যদিও এখন এই প্রথা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজও কিছু গোপন জায়গায় এই রীতির নিদর্শন দেখা যায়। নাগাদের উৎসব, পোশাক আর মুখে আঁকা ট্যাটু সব কিছুই তাদের ভয়ঙ্কর অতীতের সাক্ষী। ২. অ্যাসমাত উপজাতি, ইন্দোনেশিয়ার জঙ্গলে এক রহস্য। পাপুয়া নিউগিনির সীমান্তবর্তী অঞ্চলে ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে বাস করে অ্যাসমাত উপজাতি। তারা এখনও পর্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না। ঘর বানায় কাঠ দিয়ে, খাবার হিসেবে খায় সাপ, পোকা, কচ্ছপ, এমনকি শত্রুর মাংস, এমনটা বিশ্বাস করা হয়। তাদের সমাজে এখনও টোটেম এবং আত্মার পূজা হয়। অ্যাসমাতরা মনে করে পূর্বপুরুষদের আত্মা যদি রুষ্ট হয়, তাহলে প্রাকৃতিক বিপর্যয় আসে। তাদের কাঠের মূর্তি, মুখের অলঙ্কার আর গায়ের রঙিন নকশা সবকিছুই তাদের আদিম সংস্কৃতির ধারক। ৩. নর্থ সেন্টিনেল উপজাতি, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক উপজাতি। এই উপজাতিরা বসবাস করে আন্দামান দ্বীপপুঞ্জের একটিতে, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। তারা বিশ্বের একমাত্র উপজাতি যারা আজও বাইরের জগৎকে একদম প্রত্যাখ্যান করেছে। সরকারিভাবে ওই দ্বীপে যাওয়া নিষিদ্ধ, কারণ যারা কাছাকাছি যায় তাদের উপর এরা তীর ছুঁড়ে মারে, হত্যা পর্যন্ত করে। ২০১৮ সালে একজন খ্রিস্টান মিশনারি জন অ্যালেন চাও এই উপজাতিদের ধর্ম প্রচার করতে গিয়ে নিহত হন। তার মৃতদেহ আজও দ্বীপে পড়ে আছে, কারণ কাউকে ওখানে যেতে দেওয়া হয়নি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন তারা প্রায় ৬০,০০০ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। এই উপজাতিরা আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতার আলো পৌঁছায়নি পৃথিবীর সব জায়গায়। তাদের জীবন আমাদের মতো প্রযুক্তি নির্ভর নয়, বরং প্রকৃতি নির্ভর। তাদের প্রতি কৌতূহল থাকলেও আমাদের উচিত হবে তাদের স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষা করা। সাবস্ক্রাইব মুহাম্মদ ফারহাদ টিভি।